ম্যাডাম, এই যে আপনার গাড়ির চাবি। কি ব্যাপার গোপাল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? ম্যাডাম, আমি কালকের থেকে আর অফিসে আসবো না। আমি আমার কাজটা ছেড়ে দিচ্ছি। কিন্তু কেন? এই ড্রাইভার, এখন কি খাবার সময়? হ্যাঁ কি ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি খাবারটা এভাবে ফেলে দিলেন? তো আর কি করব, এখনো এখানে চুপচাপ বসে আছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। চুপচাপ উঠে দাঁড়া, দাঁড়া বলছি। ম্যাডাম, আমি এমন কি করেছিলাম যে আপনি এভাবে আমার খাবারটা ফেলে দিলেন? একদম চুপ। আর তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি ভুলে গেছিস যে আমি এই কোম্পানির ম্যানেজার? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তোর কি কোনো বুদ্ধি নেই? অফিস টাইম চলছে আর তুই এখানে এসে খাবার খাচ্ছিস বসে বসে। ম্যাডাম, আমি সকালবেলা অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, আর সেই কারণে আমি কিছু খেয়েও আসতে পারিনি। আর ডাক্তারবাবু বলেছেন খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। সেই কারণেই আমি দুটো রুটি খাচ্ছিলাম। এত অজুহাত দিতে হবে না। কাজের সময় কাজের জায়গায় বসে খাওয়া দাওয়া এগুলো একদম বরদাস্ত করব না। একদম ঠিক বলেছো। যা, আগে গিয়ে গাড়িটা পরিষ্কার কর। তোমার সাথে এত কিছু হয়ে গেল? ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো। আমি যখন তোমাকে ডাকবো তখন আমার কেবিনে চলে এসো। তুমিও যাও, নিজের কাজ করো। চলুন ম্যাম, লাঞ্চটা করা যাক। দাঁড়াও, কার পারমিশন নিয়ে তুমি এখানে বসলে? ওঠো। হোয়াট হ্যাপেন্ড ম্যাম? ইজ এভরিথিং অল রাইট? আর এই যে তুমি, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে? উঠে দাঁড়াও। ম্যাম, আপনি আজকে এত রেগে আছেন কেন? রেগে আছি কেন মানে? আজকে তোমরা দুজনে অফিসে যা করেছো সেটা কি ভুলে গেছো? কোনো পারমিশন ছাড়া তোমরা দুজনে আমার সামনের চেয়ারে বসে পড়লে। একটু ভদ্রতা নেই তোমাদের মধ্যে? ম্যাম, আজকে তো আমার মেন কাজগুলো কমপ্লিট করেই দিয়েছি। আর যেটুকু পেন্ডিং আছে সেটা নয় লাঞ্চের পরেই করে নেব। আর এখন লাঞ্চ টাইম তো, তাই। চুপ! আগে সারাদিনে যা কাজ করেছো সেই সব ফাইল আমার সামনে নিয়ে এসো। আগে পেন্ডিং কাজগুলো হবে, তারপরে লাঞ্চ। ম্যাম, আপনি এটা কি বলছেন? আমরা তো বলছি যে আমরা লাঞ্চের পরে কাজটা করে দেবো। এখন তো আমাদের ব্রেক টাইম, লাঞ্চটা করতে দিন। হ্যাঁ ম্যাম, আমাদের না খুব খিদে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।